আমরা আলোচনা করতেছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়ামে ক্লাস 6 এর ম্যাথমেটিক্স। তো এর গত ভিডিওতে আমরা চ্যাপ্টার 7 তোমাদের শেষ করেছিলাম। আজকে আমি শুরু করব তোমাদের চ্যাপ্টার 8। আর এই চ্যাপ্টারে আছে তোমাদের ম্যাট্রিক পদ্ধতি। এই ম্যাট্রিক পদ্ধতি কি? এই ম্যাট্রিক পদ্ধতি হচ্ছে মিলিমিটার, ডেসিমিটার, ঠিক আছে, কিলোমিটার, মিটার, এগুলো কিভাবে কনভার্ট করে তা আজকে এই ভিডিওতে আমরা শিখব। তো চলো এই চ্যাপ্টারটি শুরু করে যাক। তাহলে আজকে আমাদের টপিক কি? ম্যাট্রিক পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, ম্যাট্রিক পদ্ধতি তোমাদের আগে পড়ার আগে আমাদের এই টেবিলটা জানতে লাগবে। তো এই টেবিলটাতে কি আছে? এই টেবিলটাতে তোমরা দেখো, প্রথমে তোমরা পড়বে যে মিলিমিটার, এটা কি? মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। এই যে 1 2 3 4 5 6 7, এই 7টা জিনিস আছে, এটা তোমাদের মুখস্থ করতে লাগবে, ঠিক আছে। কি হবে? মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো, ঠিক আছে। এখন দেখো, এটা তোমাদের কনভার্ট কিভাবে করবে, যে মিলিমিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার, এগুলো কিভাবে কনভার্ট করবে, এই কনভার্ট করে নিয়েই এই তোমাদের চ্যাপ্টার, ঠিক আছে। তাহলে এখন তোমরা দেখো যে প্রথমে পড়বা কিভাবে। প্রথমে পড়তে লাগবে যে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। এখন এখানে দেখো, এক্স কিলোমিটার, এক্স হচ্ছে যে কোনো ধনাত্মক সংখ্যা, মানে হচ্ছে এক্স হচ্ছে কিলোমিটার। আমি ধরে নিলাম যে এক্স এর মান হচ্ছে 5 কিলোমিটার, বুঝা গেল। এখন যদি তোমাকে বলে যে কিলোমিটার আছে, এখানে কি আছে? কিলোমিটার। তাহলে কিলোমিটারকে আমরা কি লিখি? শর্টে, শর্ট ফর্মে 5 কিলোমিটার, কে এম লিখি, ঠিক আছে। তাহলে এক্স এর মান আমি ধরে নিলাম 5 কিলোমিটার, বুঝা গেল। আবার বলতেছি যে এখানে আছে কিলোমিটার, কিলোমিটারকে আমরা শর্ট ফর্মে কি লিখি? কে এম লিখি, ঠিক আছে। কে ফর কিলো, এম ফর মিটার। তো এখানে কি আছে? এক্স কিলোমিটার আছে। তাহলে এটা হচ্ছে কি, আমি ধরে নিলাম এক্স, এক্স হচ্ছে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক মানে হচ্ছে তোমরা যে কোনো সংখ্যা ধরে নিতে পারো, 1 2 3 4 5 6 7। আমি ধরে নিলাম 5, এখানে 5 কিলোমিটার, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য। এখন দেখো কি বলছে, হেক্টোমিটার, ঠিক আছে। এখন কিলোমিটার থেকে কি, এদিকে তুমি নিচে আসতেছো, ঠিক আছে। আর যখনই নিচে আসবে তখনই কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এখন কিভাবে গুণ হচ্ছে দেখো, প্রথমে আমি এটা কত নিছি? 5 নিয়ে নিছি, ঠিক আছে, 5। এখন আচ্ছা, বইয়ে যেভাবে আছে ওইটাই আগে বুঝাই, ঠিক আছে। আমি 5টা পরে নিয়ে তোমাদের বুঝাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এখানে এক্স নিছি, ঠিক আছে। এক্স নেওয়াতে কি হয়েছে, আমি হেক্টোমিটারে আসলাম, তাহলে কি 10 গুণ হলো, তাহলে কি হলো? 10 এক্স হলো, বুঝা গেল। তারপর আমি হেক্টোমিটার থেকে ডেকামিটারে আসলাম, ডেকামিটারে আসলে কি হবে? 10 × 10 গুণ হচ্ছে, তাহলে কি, আর এগুলোর সবগুলোর মানে ডিউরেশন কত? 10, মানে পার্থক্য হচ্ছে 10, সবগুলোটা হচ্ছে 10 10 করে, ঠিক আছে। তাহলে কত কত করে বাড়তেছে? 10 10 করে। তাহলে দেখো, কিলোমিটার থেকে হেক্টোমিটার আসলে 10 গুণ হচ্ছে, তাহলে 10 এক্স হচ্ছে। হেক্টোমিটার থেকে ডেকামিটারে আসলে 10 গুণ হচ্ছে, ঠিক আছে। 10 × 10, এই 10 × তো আসলেই, এটা আসলো, তারপর তার সাথে আরো 10 গুণ হলো, তাহলে 10 দশমিক 100, তাহলে 100 এক্স হলো। এখন যদি তোমাকে বলে যে কিলোমিটার থেকে ডেকামিটারে আসতে, তাহলে কত গুণ করতে লাগবে? 100 গুণ করতে লাগবে, বুঝা গেল। এখন মিটার, মিটারেও সেম, 10 বাইরে গেল, ঠিক আছে, 10 গুণ হয়ে গেল। এই পার্টটা তো আগেরই ছিল, এই যে এই পার্টটা আগেরই ছিল, তারপর 10 গুণ হয়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে? 1000 এক্স। তিনটা 10 গুণ করলে 1000 হয়, 1000 এক্স, ঠিক আছে। এখন যদি বলে যে কিলোমিটার থেকে মিটার আসতে, তাহলে তোমাকে যদি বলে 1 কিলোমিটার মানে কত, তাহলে বলতে লাগবে 1000 মিটার, ঠিক আছে। এখন আসবে ডেসিমিটার। ডেসিমিটারে কি, 10 গুণ হচ্ছে, আরো 10 বাইরে গেল, এটা তো আগেরই ছিল 1000 এক্স,
ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে তোমাদের, এটা 10,000 হয়ে যাবে, 10,000 এক্স, ঠিক আছে। তারপর আবার নিচে কত 10 বাইরে যাবে, তাহলে এই পর্যন্ত এটা তো আগেরই ছিল, এখানে দেখো, ঠিক আছে। এখন 10 আরো গুণ হয়ে গেল, তাহলে এটা কত হয়ে যাবে, 1,00,000, 1,00,000 এক্স, ঠিক আছে। তারপর সেন্টিমিটার থেকে মিলিমিটার আসবা, তাহলে এই পার্টটা তো আগেরই ছিল, এখন কি 10 গুণ হলো, তাহলে কত হয়ে যাবে, 10,00,000। 4 কটা শূন্য হয়, 10,00,000-এর এখানে হচ্ছে 5টা, এখানে 6টা হবে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 10,00,000, 10,00,000 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এখানে যে আমি তোমাদের টেবিলটা বুঝালাম, কিভাবে বুঝালাম, যে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, এটা তোমাদের মুখস্থ করতে লাগবে। তাহলে কিভাবে আসবে, মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো, এই 7টা হলো। এখন এটাকে তোমাদের কনভার্ট করতে শিখতে লাগবে। তাহলে কনভার্ট কিভাবে করবা, আমি যে বইয়ে আছে এক্স কিলোমিটার, তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসতে 10 গুণ করতে লাগে, কিলোমিটার থেকে ডেকামিটারে আসতে কত গুণ করতে লাগে, 100, কিলোমিটার থেকে মিটারে আসতে কত গুণ করতে লাগে, 1000 গুণ করতে লাগে, বুঝা গেল। তো এইভাবে তোমাদের কনভার্ট করতে লাগবে, যখন আমরা অঙ্ক করব তখন আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখন এখানে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন ধরো কিলোমিটার থেকে এক্স দেওয়া আছে, তো যে এক্স কিলোমিটার, তাহলে আমি ধরে নিলাম এক্স এর মান হচ্ছে কত, এক্স ইকুয়াল টু 2, তাহলে এখানে কত আছে, 2, ঠিক আছে। এখন কিলোমিটার থেকে আমি হেক্টোমিটারে আসবো, তাহলে এখানে কত হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, তাহলে 10 দুগুণা 20, 20 হেক্টোমিটার, ঠিক আছে। এখন তাহলে ডেকামিটার, ডেকামিটারের সাথে আমি কত গুণ করব, এখানে এক্স এর জায়গায় কত হয়ে যাবে, 2, কারণ এক্স ইকুয়াল টু আমি 2 ধরছি, 2 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এখানে 100, 10,100, তাহলে 200, এখানে 200 ডেকামিটার হয়ে যাচ্ছে। তারপর মিটারে আসবো, একটা 10 বাইরে যাবে আর এক্স এর জায়গায় কত হবে, 2 হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে, 2000, তাহলে 10,100, এটা 1000, হাজারের সাথে 2 গুণ করলে 2000 হয়ে যায়, 2000 মিটার, ঠিক আছে, এম লিখলাম আমি। আর ডেসিমিটারে আবার একটা 10 বাইরে যাবে, ঠিক আছে, আর এই তিনটা তো আগেরই ছিল, আর এটা এক্স এর জায়গায় 2 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, এটা 2000 আছে, এটা 20,000 হয়ে যাবে, 20,000 কি হয়ে যাবে, ডেসিমিটার, ডেসিমিটার, ঠিক আছে। তারপর সেন্টিমিটারে, সেন্টিমিটারে একটা 10 বাইরে যাবে, তারপর এখানে এক্স এর জায়গায় কত হয়ে যাবে, 2, কারণ এক্স ইকুয়াল টু আমি 2 ধরেছিলাম, তাহলে এখানে কত হয়ে যাবে, 2,00,000, 3টা 4টা 5টা শূন্য, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 2,00,000 সেন্টিমিটার, ঠিক আছে। আর হচ্ছে এটা মিলিমিটার, মিলিমিটারে এই 10 একটা বাইরে যাবে, আর এটা তো আগেরই ছিল, আর এক্স এর জায়গায় কত, 2 বসবে, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আহ এটা হচ্ছে, এটা হচ্ছে 2,00,000, তো তাহলে এটা হয়ে যাবে কত, 20,00,000, কটা, 3টা 6টা শূন্য, তাহলে 1, 2, 3, 4, 5, 6, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 20,00,000 কি হয়ে যাবে, মিলি মিটার, ঠিক আছে। বুঝতে পারলাম, কারণ এটা যদি তোমরা না বুঝো তাহলে পরবর্তীতে অঙ্ক করতে অসুবিধা হবে, তাই এটা তোমরা ভালো করে বুঝবে, ঠিক আছে। তাহলে আমি কি করতেছি, এইখানে আমি যখন কিলোমিটার থেকে মিলিমিটারে আসতেছি, তখন আমি কি করতেছি, গুণ করতেছি, মনে থাকবে। তাহলে কিলোমিটার থেকে কিলোমিটার থেকে যখন আমি মিলিমিটারে আসবো, তখন আমি কি করতেছি, 10 গুণ করতেছি, 10 গুণ করতেছি, ঠিক আছে। আর আমি মিলিমিটার থেকে যখন কিলোমিটার যাব, তখন আমি কি 10 ভাগ করব, ঠিক আছে। আবারও বলতেছি, কিলোমিটার থেকে মিলিমিটারে যখন আসবো, তখন আমি 10 গুণ করব যখন নিচে আসবো, আর যখন উপরে যাব তখন 10 দিয়ে আমি ভাগ করব, বুঝা গেল, এটা যেন মনে থাকে, ঠিক আছে। আর এটা দেখো,
এটা হেক্টোমিটার, হেক্টোমিটারের শর্ট ফর্ম এটা হচ্ছে হেক্টোমিটার। তারপর এটা ডেকামিটারের শর্ট ফর্ম, এটা হচ্ছে মিটারের শর্ট ফর্ম, ঠিক আছে, মিটার ডট লেখা হয়। ডেসিমিটার, ডেসিমিটারের শর্ট ফর্ম এটা। তারপর সেন্টিমিটারের শর্ট ফর্ম হচ্ছে সেমি, আর মিলিমিটারের শর্ট ফর্ম হচ্ছে মিলিমিটার, ঠিক আছে। তো এখন আমরা তোমাদের এক্সারসাইজ করব, নিজে করি 8.1। তাহলে দেখে নিই অঙ্কগুলো, আর এই টেবিলটা আমাদের সবসময় লাগবে, ঠিক আছে। এখন আমি তোমাদের করব হচ্ছে নিজে করি 8.1, ঠিক আছে। তো এর আগে আমি যে বলছিলাম যে তোমাদের কনভার্ট করতে লাগবে, তো এখন এখানে আমরা কনভার্ট করব। তাহলে নিজে করি 8.1, ঠিক আছে। আর তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে, পেজ নাম্বার কত, পেজ নাম্বার হচ্ছে 100, ঠিক আছে। তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 100, 100তে আছে তোমাদের এক্সারসাইজ নাম্বার হচ্ছে নিজে করি 8.1। তাহলে এখানে এখন আমরা কনভার্ট করতে শিখবো, কিভাবে কনভার্ট করব আমি এখন শেখাবো তোমাদের। তাহলে এক নাম্বারটা কি আছে, এক নাম্বারে আছে এখানে 5.6 কিলোমিটার, আমাদের কি সে আনতে লাগবে, হেক্টোমিটার, ঠিক আছে। তাহলে আমি 5.6 লিখলাম, সমান সমান দিলাম। এখন তোমরা এই টেবিলটা দেখো, যে এই টেবিলে কি বলছে, এখানে এখানে বলছে যে কিলোমিটার আছে, এখানে কিলোমিটার মানে এক্স ধরা হয়েছে, ঠিক আছে। কিলোমিটার জায়গায় কত ধরা হয়েছে, এক্স ধরা হয়েছে, ঠিক আছে। তাহলে এক্স হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা, তাহলে কিলোমিটার থেকে আমাকে কিসে আসতে লাগবে, হেক্টোমিটার। তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটার আসার জন্য আমাকে কত গুণ করতে লাগতেছে, 10 গুণ করতে লাগছে। তাহলে আমি 10 গুণ করে দেবো। তাহলে 5.6 গুণ 10, ঠিক আছে। তাহলে এখন এটা গুণ কিভাবে করবা, দেখো এখানে আছে তোমাদের দশমিক, ঠিক আছে। এই যে এটা হচ্ছে তোমাদের দশমিক। তাহলে দশমিক থেকে যখন তোমরা গুণ করবে, দশমিকের উম, যেমন এটা হচ্ছে তোমাদের ডান দিক, আর এটা হচ্ছে তোমাদের বাঁ দিক, ঠিক আছে। তাহলে যখন তোমরা গুণ করবে, তোমাদের ডান দিকে এক ঘর সরে যাবে দশমিক, ঠিক আছে। আর যখন ভাগ করবে, তখন তোমাদের বাঁ দিকে এক ঘর সরে আসবে। তাহলে এখন আমরা কি করতেছি, গুণ করতেছি। তাহলে 5.6 ইন্টু 10, তাহলে কি হবে, যখন গুণ করবা তখন ডান দিকে এক ঘর সরে যাবে, তার মানে কত হবে, 56। আর এখানে যদি দশমিক দিয়ে তোমরা শূন্য শূন্য দাও, তাহলে দিতে পারো তোমরা, ঠিক আছে। কিন্তু না দিলেও চলে আর কি, বুঝতে পারলাম। তাহলে যখন আমরা কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসতেছি, আমাকে কত গুণ করতে লাগবে, 10 গুণ করতে লাগবে। তাহলে 5.6 ইন্টু 10। আর আমি কি বলছিলাম, যখন গুণ করবা 10 দিয়ে, তখন এক ঘর সরে আসবে, ঠিক আছে, কোন দিকে, ডান দিকে। আর যদি 100 দিয়ে গুণ করো, তাহলে কত আসবে, 2 ঘর সরে আসবে ডান দিকে, ঠিক আছে। এখন আমি তোমাদের বোঝানোর জন্য এই টেবিলটা কাছে রাখছি, ঠিক আছে। তাহলে 2 নম্বরে আছে কি, ডেকামিটার, 7 ডেকামিটার। ডেকামিটার থেকে আসতে লাগবে কি, আমাদের ডেসিমিটার, ঠিক আছে। তাহলে আমি এখানে কত লিখলাম, 7 লিখবো, তারপর গুণ, এটা সমান সমান দিয়ে দাও, এখানে স্পেস নাই সেই জন্য আমি লিখতেছি না, ঠিক আছে। তাহলে 7 ডেকামিটার থেকে আমাকে কিসে আসতে লাগবে, ডেসিমিটার। তাহলে এখানে দেখো, ডেকামিটার থেকে আমাকে কোথায় আসতে লাগবে, ডেসিমিটার। তাহলে এইখানে আছে কত, 10 আছে, আর এখানে কত আছে, 10। তাহলে আমাকে 10 10 গুণ করতে লাগবে। তাহলে কত হচ্ছে, 10 গুণ 10, বুঝা গেল। তাহলে এটা তোমাদের বুঝাতে পারলাম। ডেকামিটার থেকে আমাকে কিসে আসতে লাগতেছে, ডেসিমিটার, ঠিক আছে। তাহলে ডেকামিটার থেকে মিটার, ডেসিমিটার, তাহলে কত হলো, এখানে 10 এখানে 10। আমি বলছিলাম যে দুটোর মধ্যে পার্থক্য কত, 10, সবগুলোর পার্থক্য 10। তাহলে 10 আর এখানকার 10, তাহলে কত হবে, 10 আর 10, তাহলে কত, গুণ করলে 10.100, আর 100-র সাথে 7 গুণ করলে 700। 700 কি হয়ে যাবে, এটা এটা ডেসিমিটার, ঠিক আছে। তাহলে 7 ডেকামিটার ইকুয়াল টু কত, 700, 700 ডেসিমিটার, ঠিক আছে। এখন দেখো 3 নম্বরে আছে 8.5 মিটার। 5 মিটার থেকে কিসে আসতে লাগবে, আমাদের মিলিমিটার লাগবে। তাহলে মিটার থেকে আমাদের কত আসতে লাগবে, মিলিমিটারে। তাহলে এখান থেকে এখানে 10, মিটার থেকে ডেসিমিটার, ডেসিমিটার থেকে সেন্টিমিটারে 10, আর
মিলিমিটারে আসতে লাগবে, তাহলে এখানে 10, তাহলে 3টা 10 আমাদের গুণ করতে লাগবে। তাহলে গুণ করে দাও, 3টা 10, ঠিক আছে। এখন এটাকে কিভাবে করবা, আমি যখনই বলছি এর সাথে আমি 10 গুণ করব, ঠিক আছে, এই 10 গুণ করব, তাহলে কত আসবে, 85 চলে আসবে। বুঝা গেল, বুঝা গেল। তাহলে আমি 8.5 এর সাথে যদি 10 গুণ করি, তাহলে দশমিক এক ঘর এইদিকে চলে আসবে, ঠিক আছে। তার মানে কি 85 হচ্ছে, তাহলে গুণ, আর এই দুইটা 10, এই দুইটা 10 এর সঙ্গে 100, 100, তাহলে 85 আর এর সাথে গুণ করলে 00। আর তোমার যদি অসুবিধা হয় আমরা সাইডে গুণ করে নিবে, 85 ইন্টু 100, তাহলে 8500 কি হবে, মিলিমিটার, মিলিমিটার, ঠিক আছে। তো এইভাবে আমরা পরের অঙ্কগুলো করব। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এখন করব 4 নাম্বার। 4 নাম্বারে কত আছে, 4 নাম্বারে আছে 2.356, তাহলে 2.356 মিটার, মিটার থেকে আমাদের আসতে লাগবে কি ডেসিমিটার, তাহলে কি ডেসিমিটার, তাহলে মিটার থেকে আমাদের কত আসতে লাগবে ডেসিমিটার। আর আমরা কি মিটার থেকে ডেসিমিটারে আসতেছি, তাহলে কি নিচে আসতেছি, তাহলে এটা 10, তাহলে 10 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে গুণ করো 10। তাহলে আমি কি বলছি রে, যখন গুণ করব তখন দশমিক এক ঘর ডান দিকে চলে আসে, তাহলে 23.56 কি হয়ে যাবে, এটা ডেসি ডেসিমিটার, ঠিক আছে। তাহলে আবার বলছি 2.356 ইন্টু 10 আছে, আমরা কি মিটার থেকে ডেসিমিটারে আসতেছি, পার্থক্য কত 10, ঠিক আছে। তাহলে 23, আমি কি বলছিলাম দশমিকের পর এক ঘর এদিকে চলে আসবে, কত দিয়ে আমি গুণ করতেছি, 10 দিয়ে, ঠিক আছে। 100 দিয়ে যদি গুণ করতাম, তাহলে দশমিকটা কত, 2 ঘর ডান দিকে চলে আসতো, যেহেতু আমি 10 দিয়ে গুণ করতেছি তাই ডান দিকে এক ঘর আসছে, তাহলে 23.56 ডেসিমিটার, বুঝা গেল, ঠিক আছে। পরেরটা করি। এখন আমি করব 5 নাম্বার। 5 নাম্বারে কি বলছে, 4 মিটার 20 ডেসিমিটার, আর আমাদের কিসে আসতে বলছে, ডেসিমিটারে আসতে বলছে। তো আমি এটা এদিকে এরর চিহ্ন দিয়ে করতেছি, 4 মিটার, ঠিক আছে, আর 20 ডেসিমিটার, ডেসিমিটার, তাহলে এটাকে কিভাবে করব, এটাকে করব 4 মিটার, দেখো মিটার থেকে ডেসিমিটার, ঠিক আছে, আমি কি আসতেছি নিচে, নিচে আসলে কি করতে লাগে, গুণ করতে লাগে, তাহলে মিটার থেকে ডেসিমিটার, তাহলে কি 10 গুণ হবে, তাহলে 4 এর সাথে 10 গুণ হয়ে গেলে কি হবে, এটা ডেসিমিটার, ঠিক আছে। আর 20 যোগ এই যে 20 ডেসিমিটার, আমাদের মেন কথা যে এককটা আছে এককটা সেম রাখতে লাগবে, তাহলে এটা মিটার থেকে আমি ডেসিমিটারে এলাম, আর এই 20 ডেসিমিটারটা কি যোগ হয়ে যাবে ডেসিমিটার, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে, এটা 40, 40 যোগ 20, ব্র্যাকেট দিয়ে আমি ডেসিমিটার লিখে দিই, ডেসিমিটার, ঠিক আছে। তাহলে টোটাল কত হলো, 60 ডেসিমিটার, ঠিক আছে, বুঝা গেল। এখানে মিটার ছিল, মিটারটাকে আমি কি করলাম ডেসিমিটারে কনভার্ট করলাম, ডেসিমিটারে কনভার্ট করার পর এটা 20 ডেসিমিটার তো আছেই, তো এককটা সেম হয়ে গেল, তারপর আমি দুইটাকে যোগ করে দিলাম, বুঝা গেল। এখন তোমাদের 6 নাম্বার যে আছে এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, এটা একদম 5-এর মতোই অঙ্ক, ঠিক আছে। এখন আমি করব 7 নাম্বার। এই 7 নাম্বারে কি আছে, সমান সমান 5.37 হেক্টোমিটার, তাহলে হেক্টোমিটার থেকে আমাদের কি আসতে লাগবে, ডেকামিটার। এখন দেখো আমাদের হেক্টোমিটার, এটা হেক্টোমিটার থেকে কিসে আসতে লাগবে, ডেকামিটার, তাহলে হেক্টোমিটার থেকে আমি ডেকামিটারে আসতেছি কি নিচে আসতেছে, তাহলে ডিফারেন্স কত, 10, পার্থক্য 10, ঠিক আছে। তাহলে আমি 10 কি করব, গুণ করে দেব, ঠিক আছে। আর আমি কি বললাম, যখনই আমি গুণ করব তাহলে এক ঘর কি ডান দিকে চলে আসে, তাহলে 53.7 কি হয়ে যাবে, ডেকামিটার হয়ে যাবে, ডেকামিটার, ঠিক আছে, বুঝা গেল। আর এখন 8 নাম্বারটা করব। 8 নাম্বারে কি আছে, 6.234 মিটার, তাহলে কি 8 নাম্বারে
6.23 মিটার থেকে আমাদের কি আসতে লাগবে ডেসিমিটার। তাহলে মিটার কোথায় আছে, মিটার এখানে আছে, মিটার থেকে ডেসিমিটারে আসতে লাগবে। তাহলে পার্থক্য কত, 10। তাহলে 10 কি উপর থেকে নিচে আসতেছি, তাহলে কি গুণ করতে লাগবে। আর আমি কি বলছিলাম, যখন এই 10 দিয়ে গুণ করব তখন দশমিকের পর এক ঘর ডান দিকে চলে আসবে, তাহলে 62.34, কারণ দশমিক এখানে আছে, এক ঘর এদিকে, মানে 2 এর পর দশমিক হবে, আবার 34 কি ডেসিমিটার হয়ে যাবে, ডেসিমিটার। ঠিক আছে, বুঝা গেল? আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এখন দেখো 9 নাম্বারটা করবো। 9 নাম্বার কি আছে, 6 ডেকামিটার। কত আছে, 6 ডেকামিটার, তারপর 7 ডেসিমিটার, 7 ডেসিমিটার। ঠিক আছে, এখন দেখো এই যে ডেকামিটার আমাদের কোথায়, এই যে এখানে, ডেকামিটার থেকে আমাদের কোথায় আসতে লাগবে, ডেসিমিটারে আসতে লাগবে। ঠিক আছে, তাহলে ডেকামিটার থেকে আমাদের কত, ডেকামিটার থেকে মিটারে আসলে 10, আর মিটার থেকে ডেসিমিটারে আসলে 10, তাহলে টোটাল কত হচ্ছে 10.100 আমাদের গুণ করতে লাগবে। তাহলে 6 এর সাথে 6 গুণ 100 গুণ করলে এটা কত হয়ে যাবে, এটা হবে ডেসিমিটার। ঠিক আছে, আমি ডেকামিটার থেকে ডেসিমিটারে কনভার্ট করলাম, তাহলে এখানকার 10 আর এখানকার 10 গুণ হয়ে যাবে 10.100, তাহলে 106 এর সাথে আমি 100 গুণ করলাম, আর এটা হয়ে যাবে ডেসিমিটার। ঠিক আছে, যোগ এটা 7 ডেসিমিটার, ইউনিট সেম, তাহলে ডেসিমিটার লিখলাম। তাহলে এটা কত, 600 যোগ 7 ব্র্যাকেট দিলাম, যেহেতু একক একই, ডেসিমিটার। ঠিক আছে, তাহলে সমান সমান কত, 607 ডেসিমিটার। ঠিক আছে, এখন আমি করব 10 নম্বর অঙ্ক। আর এই 10 নম্বরে কি আছে, 10 নম্বরে বলছে যে 7 কি ডেসিমিটার, ডেসিমিটার, আর কত বলছে 5 মিলিমিটার, 5 মিলিমিটার। ঠিক আছে, এখন এটাই কিসে করতে লাগবে, আমাদের মিলিমিটারে কনভার্ট করতে লাগবে, এটা হচ্ছে 10 নম্বর। তাহলে 7 গুণ কত, 7 ডেসিমিটার, ডেসিমিটার কোথায়, এই যে ডেসিমিটার, ডেসিমিটার থেকে মিলিমিটারে আসতে লাগবে, তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটার 10, আর সেন্টিমিটার থেকে মিলিমিটারে আসলে 10, তাহলে 10 কত, 100, তাহলে 100 আমি গুণ করব, আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মিলিমিটার। ঠিক আছে, যোগ, আর এই যে 5 আছে, এই 5 5 মিলি কি মিটার। ঠিক আছে, এখন আমাদের কি একক সেম হয়ে গেল, একক সেম হওয়াতে কি করব, এটা 7 আর 100 গুণ করলে 700 হয়, 700 যোগ এখানে 5 5 যোগ করলাম, যোগ করার পর কত হয়, এটা মিলিমিটার, কারণ ডেসিমিটার থেকে আমরা কনভার্ট করলাম, তাহলে 705 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের এই 8.1 নিজে করি। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।